মাইক মরুভূমিতে একটা সোনার খনি পেয়েছিল কয়েকদিন আগে। সে আর তার সাথী টম অনেক চেষ্টা করেও সোনার পাহাড় নাড়াতে পারেনি। তাই টম ঠিক করেছিল সে শহরে গিয়ে সাহায্য আনবে আর মাইক খনির পাশে থাকবে পাহারাদার হয়ে। এরপর মাইক এক তরুণীকে হত্যা করে, কারণ সে ভয় পেয়ে গিয়েছিল কেউ হয়তো সোনার খবর পেয়ে যাবে। তারপর সে সেই মেয়েটার মরদেহ আগুনে পুড়িয়ে ফেলে। পরদিন মাইক আবার প্রচন্ড সূর্যের তাপে ঘুম থেকে ওঠে। ঠিক তখনই টম ফোন করে জানায় গাড়ি খারাপ হয়ে গেছে, আরো 2 দিন লাগবে আসতে। এই খবরটা যেন বজ্রপাতের মতো লাগে মাইকের ওপর, কারণ এই প্রচন্ড মরুভূমিতে আর থাকা সম্ভব নয় তার পক্ষে। তার শরীর দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে। একমাত্র সোনার খনিটাই তাকে মানসিকভাবে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এরপর আসে ভয়াবহ এক বালি ঝড়। সে যে ছোট তাঁবু বানিয়েছিল সবকিছু উড়িয়ে নিয়ে যায়। সে জ্ঞান হারায়, চোখ খুলে দেখে তার পেটে একটা গাছের ডাল ঢুকে আছে। কিন্তু সে কষ্ট সহ্য করেও সোনার খনির দিকে এগিয়ে যায়। ভাগ্য ভালো, সোনার খনি এখনো ঠিকঠাক আছে। তখন সে নিজের ক্ষত নিজেই সারায়। এক টুকরো লোহা আগুনে গরম করে ক্ষতের উপর চেপে ধরে। ব্যথায় ছটফট করে মাটিতে পড়ে যায়, মুখ দিয়ে ফেনা উঠে যায়। তারপর আবার অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান অবস্থায় সে যেন দেখতে পায় সেই মেয়েটি যাকে সে মেরেছিল তাকে পানি খেতে দিল। পরদিন সে আবার জেগে ওঠে। এদিক সেদিক খুঁজতে খুঁজতে হঠাৎ বালির নিচে চাপা পড়া একটা মোবাইল ফোন বেজে ওঠে। টম জানায় সে এখন কাছাকাছি, আরো বলে সোনা ঠিকমতো পাহারা দে। কিন্তু এর মধ্যেই আবার সেই মেয়েটা এসে হাজির হয়। সে এসে জিজ্ঞেস করে, তুমি কি আমার বোনকে দেখেছো? সে দেখতে আমার মতোই, আমরা যমজ। মাইক চুপ করে থাকে, কারণ সে জানে ওই মেয়েটার বোনকেই সে খুন করেছে। মেয়েটি কোনো উত্তর না পেয়ে নীরবে চলে যায়। এভাবে সময় কেটে যেতে থাকে। পরের বার মাইক যখন জেগে ওঠে দেখে তার চারপাশে অনেকগুলো আগুন জ্বলছে। আশেপাশে বন্য কুকুরের দল ঘুরছে তাকে ঘিরে। তখন মাইক তাড়াতাড়ি ফোন করে টমকে বলে, ভাই তাড়াতাড়ি আয়, আমি টিকতে পারছি না। টম বলে আরো 3 থেকে 4 ঘন্টা লাগবে। কিন্তু মাইকের তো আর এত সময় নেই। বন্য কুকুরেরা তাকে আক্রমণ করে বসে। কুকুরগুলো তাকে কামড়ে টেনে নিয়ে যেতে থাকে। আর এই মৃত্যুর মুখে দাঁড়িয়েও মাইক চোখ মেলে তাকিয়ে থাকে সেই সোনার দিকে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, দূর পাহাড়ের ওপর টম দাঁড়িয়ে দূরবীন দিয়ে সব দেখছিল। আসলে এই সব কিছুই ছিল একটি ফাঁদ। টম একাই এই সোনার মালিক হতে চায়, তাই সে সাহায্য আনার নাম করে দূর পাহাড়ে দাঁড়িয়ে মাইকের মৃত্যুর অপেক্ষা করছিল। মাইক যখন প্রায় মরতে বসেছে তখন টম এক্সকেভেটর নিয়ে হাজির হয়। কিন্তু ঠিক যখন সে সোনার খনি খুঁড়তে যাচ্ছিল তখন হঠাৎ করে এক তীক্ষ্ণ তীর তার বুক ফুটো করে দেয়। শেষ পর্যন্ত লোভের কারণে দুজনেই মারা যায়। কিন্তু প্রশ্ন হলো, কে এই তীর মারলো টমকে? কমেন্ট করে জানান।